আপনি কাজ করতে পারবেন না, তাই না? মাঝে মাঝে চিকেনে অনেক কিছু ব্লাড থাকে, আমরা সেগুলি কি করব? ডিলিট করে দেব, এগুলি আমরা রাখবো না। চিকেন নট বিফ, বিফ দিয়ে করতে পারবেন, হয় না? বিফ করতে পারবেন আপনি, যে কোনো ধরনের পোলট্রি আপনি চাইলে দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। পোলট্রি, যে কোনো ধরনের পোলট্রি, যে কোনো ধরনের মিট ইউজ করতে পারবেন আপনার খানাতে। আমরা এটাকে কিভাবে কেটে নেব, কি করবো বলেন তো? কিভাবে কাটবো? চিকেন ব্রেস্ট, এখানে আমার 300 গ্রাম চিকেন ব্রেস্ট আছে। কত গ্রাম? 300 গ্রাম চিকেন ব্রেস্ট। হ্যাঁ, টোটালি 300 গ্রাম। 300 গ্রাম চিকেন ব্রেস্ট আছে। আমি এটাকে জুলিয়ান শেপ করে কেটে নেব। এটাকে কি বলে? জুলিয়ান শেপ। জুলিয়ান কাট কেটে নেব। কত জুলিয়েট, আমরা তাকে জুলিয়ান করব। জুলিয়ান এই সাইজ করে কেটে নিব জিনিসটাকে। শুধু রোমিও জুলিয়েট কাটবেন, শিলিফারা দিয়ে তো কাটবেন না। শিলিফারাটা বাদ দিবেন। এভাবে সুন্দর করে স্লাইস করে নেবেন, হালকা করে সুন্দর করে স্লাইস করে নেবেন এবং তাকে জুলিয়ান করে কেটে নেবেন। বুঝতেছেন তো? এটাকে কি কাট বলে? জুলিয়ান কাট। জি, এটা তো আগে দেই না, এটা তো আগে দিই, এটা তো আগে দিব। ব্ল্যাক পেপার 1 pinch, salt half teaspoon, okay, salt half teaspoon, black pepper 1 pinch। আমি এটাকে একটু ট্যাঙ্গি করব। ট্যাঙ্গি করার জন্য আমাকে কি করতে হবে? ইয়েলো মাস্টার্ড পেস্ট আমি একটু অ্যাড করব। এটাকে ফ্লেভারটা একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য half teaspoon yellow mustard paste. Worcestershire sauce বাজারে কিনতে পাওয়া যায় না, সয়া সস। এটা টেস্ট ফ্লেভার ভিন্ন, যার কারণে এর নাম ওয়েস্টারশায়ার সস। এটা ওয়েস্টার সস। হাফ টিস্পুন, একটা টেবিল স্পুন নাও, একটা টিস্পুন, একটা টেবিল স্পুন। এটা কি স্পুন? এটা কি স্পুন? পার্থক্যটা বুঝতে পারছি? আমার এখানে সালমোনেলা থাকতে পারে, চিকেন কি থাকতে পারে? সালমোনেলা ব্যাকটেরিয়া, যেটা আমাদের বলে। প্রথম থেকে বলেন, ওনাকে শোনান কি লিখছেন আপনি? চিকেন 300 গ্রাম জুলিয়ান কাট, মাস্টার্ড পেস্ট হাফ টিস্পুন, সল্ট হাফ টিস্পুন, গোলমরিচ হাফ টিস্পুন, ওয়েস্টার গোলমরিচ 1 চিমটি, সরি ওয়েস্টার যেটা বললো এটা হাফ টিস্পুন। আমরা কিভাবে কাটবো? সেই আগের মতো কি করে? জুলিয়ান করে। আপনার যদি ধোয়ার দরকার হয় আগে ধুয়ে ওটা ক্যাবেজটা নেবেন আপনি সর্বোচ্চ 200 গ্রাম, দিতে পারেন। কতটুকু? সর্বোচ্চ 200 গ্রাম। এটা তো আমি একটু লম্বা সাইজ করে আমি 8 পিস করবো। 8 পিসে 200 গ্রাম লাগবে না, কারণ আমার এখানে প্রোটিনও বেশি নিচ্ছি, ক্যাবেজ আরো বেশি হয়ে যাবে। আমি পরিমাণ মতো দিব। ব্যাপারটা বুঝাইতে পারছি? সবগুলো ইউজ করবো না আমি। চিকেন থেকে কিভাবে ব্রেস্ট আলাদা করবেন, থাই আলাদা করবেন, ড্রাম স্টিক আলাদা করবেন, কিভাবে বোনলেস করবেন, কতটুকু ইকোনমি করে নেওয়া যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। দিতে পারেন আপনি, সব ধরনের সবজি দিতে পারবেন না। যে চিকেন জুলিয়ান নিচ্ছে এটাকে জুলিয়ান করে কেটে নিই, তাই না? এটাকে জুলিয়ান করে কেটে নিই, পাতলা করে কিছু বের করে। আমি শিখি কি বলে? আর কি কাট? আরেকটা কাট আছে,
पैसन पैसन इंटर्नशिप से ऑप्शन অনেক সবজি হয়ে যাবে ঠিক আছে ঝাল আপনি বুঝে দিবেন সবাই একরকম খাই না সবাই একরকম নিতে পারে না আপনি কতটুকু দিবেন কতটুকু আপনি খেতে পারেন ততটুকু দিবেন আমরা 3-4টা দেই পাশে আমরা সস দিয়ে দিব আপনি চাইলে সসে চিনি দিয়ে আপনার যদি বেশি খাওয়ার অভ্যাস থাকে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন চিলি সস দিয়ে দিব পাশে স্প্রিং অনিয়নের সাথে 2 পিস গার্লিক নিয়ে চলে আসে কুক করে নিব টোটালি কুক করে নিব এটা আমাদের প্রোটিন আমাদের প্রোডিউস হার্বস যারা কিছু এখানে দিব সব কুক করে নিব স্যার এর মধ্যে কি আমরা আদা দিব না হ্যাঁ না আদা দিব না আদা দিলে তো স্যার না আদা দিব না এখানে আদা দিব বাটার তো সেখান থেকে করার পরে টিস্যু দাও 3 মাস কোর্স করলাম 3 মাস কোর্স করার পরে থাইল্যান্ড চলে গেলাম কেন জানি আবার 3 মাস পরে কোথায় থাইল্যান্ড ব্যাংকক কুকিং অয়েল রেগুলার কুকিং অয়েল 2 টেবিল স্পুন আমি এটার সাথে একটু বাটার ইউজ করবো 1 টেবিল স্পুন বাটার 1 টেবিল স্পুন বাটার তাকে কিসের জন্য ফ্লেভারফুল করার জন্য আমার স্প্রিং রোলটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমার কাঁচা খাওয়া যাবে না এমন কি আছে আমার যে ইনগ্রেডিয়েন্টস গুলি আমি কেটে নিলাম ভেজিটেবল গুলি একটু বাড়তি দিতে হবে বিজনেসের জন্য ব্যাপারটা বুঝতেছেন তো কেন দিবেন একটু বাড়তি একটু পরিমাণে বেশি হওয়ার জন্য আপনার স্প্রিং রোল বেশি হওয়ার জন্য তবে আমাদের উদ্দেশ্য থাকবে কি একটাই উদ্দেশ্য আমাদের সার্ভিস থেকে যেন আমার গেস্ট উপকৃত হয় তাহলে আপনার সেটার মধ্যে বরকত হবে আপনার সেই হ্যাঁ টেস্ট তো অবশ্যই ভালো দিতে হবে এখন আমি যদি আপনার স্প্রিং রোল নিয়ে খাওয়ার পরে যদি দেখি চিকেন এক পিসও নাই পরের দিন আমি আপনার ব্র্যান্ড আর কিনবো না কিনবো কি সেজন্য কি করতে হবে আপনাকে চিন্তিত আপনার মাথায় থাকতে হবে আমার গেস্ট যেন আমার এই প্রোডাক্টটা নিয়ে উপকার পায় দেখবেন আল্লাহ সেখানে আর আপনি যদি শুধু বিজনেস 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 একতলা করছেন আমি 4 তলা চিন্তায় আছেন তাহলে মুশকিল চপ করে রাখা রসুন আমি আমার গার্লিক অনিয়ন এটাকে কি করবো টোটালি ফ্রাই করবো না শুধু ম্যাচ করবো ম্যাট বুঝি তো ম্যাট বুঝি আমরা হালকা একটু সতে করবো বাস কষানো যেটাকে বলে কষানো যেটা বাংলা ভাষায় এটাকে কষানোই বলে তাই না আমি আমার প্রোটিন অ্যাড করে দিই রসুন যখন তার ফ্লেভার ছেড়ে দিবে বিফ এন্ড চিকেন নর্মালি চিকেন এখন আপনি বিফ দিতে গেলে আপনার স্প্রিং রোল অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে কস্টিং বেড়ে যাবে আপনি ব্যবসা করতে চাইলে করতে পারেন করতে হবে সেটাও করবেন কেন করবেন না কিন্তু সবার আগে আপনি আপনার কস্টিং চিন্তা করে নেবেন আপনার বিজনেস চিন্তা করে নেবেন কিভাবে আপনি বিজনেস করতে পারেন কতটুকু দেখতে পারেন কিভাবে বিক্রি করতে পারেন সেটাই বললাম তো মূলত আমরা শিখতেছি কি শিখতেছি স্ট্রিট ফুড লো কস্টে তবে আর দিন দিনে কি হবে আপনার কি ইনকাম সোর্স ইনকামের লেভেলটা বটম লাইনটা বেড়ে যাবে কমে যাবে আমি চাই আপনারা কালকে আমার কাছে আসেন আমার টার্গেট কিন্তু এটা ব্রেন ওয়াশ ইয়েস আমার বিজনেস ওটা দেখি তোমার দিয়ে দেন সাইডে দিয়ে দেন পারবে কিনা আপনার গেস্ট পয়সা দিবে না কেন বলুন স্যার ডিমটা দেয়া করতে পারবে না সে স্লিপিং এর অবস্থা থাকবে সেখানে সে গ্রো হবে না আমাদের দেশে আমাদের কারেন্ট গুলি আপ ডাউন করে সবসময় স্টেবল থাকে না তখন কি হয়
এখানে আমি আমার এই জিনিসটা একটু শক্ত, এটাকে দিয়ে দিই। শক্তটা একটু আগে দিয়ে যাবে। শক্তটা একটু আগে দিয়ে দিই। অ্যারোমা পরে দিব। আমাদের অ্যারোমা যেগুলি অ্যারোমেটিক যেগুলি আছে সেগুলি পরে তাকে আমরা ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে তার পানি বের হয়ে না যায়, এগুলি থেকে পানি যেন বের না হয়। বেশিক্ষণ রাখা যাবে না, তার ভিতর থেকে যেন পানিটা বের না হয়। বুঝা গেছে? সবগুলি 1 বাই 1 দিয়ে দেন। লং বিন চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। না চাইলে দিবেন কিভাবে? খুব সহজ একটা গরম মশলা আছে, গরম মশলা দেন। আমি একটু গরম মশলা দিয়ে তাকে ক্লিয়ার করবো। গরম মশলা আমরা জানি তো, গরম মশলা মিক্স পাউডার 1 পিঞ্চ, জাস্ট ফর নিচের দিকে অ্যারোমার জন্য। টেম্পার করা যাবে না আমার এই খানাকে। এটার মধ্যে হোল স্পাইস গুলি আমাদের এলাচি, এটা আমাদের ঘরোয়া তৈরি। এলাচি, দারচিনি, লং, জয়ত্রী, তারপরে সাদা কালো গোলমরিচ, তারপরে নিয়ে আপনার আর কি মনে করেন কিছু তেজপাতা, জয়ফল আছে, শাহি জিরা আছে, তারপরে ম্যাক আছে, বড় এলাচ যেটা সেটা আছে, কালো বড় এলাচ যেটা সেটা আছে, গ্রিন এলাচ যেটা সেটা আছে, শুকনো মশলা যেগুলি আছে সেগুলি, তারপর শুকনো মরিচ আছে। কি আছে? শুকনো মরিচ। ওকে, স্প্রিং অনিয়ন, ক্যাবেজ দিয়ে দিলাম কিছু। আমার এখন হয়ে গেছে, আমি এখন টেস্ট করবো এটাকে কি পরিমাণে টেস্ট হয়েছে সেটা দেখবো। লাগে এখন কি করবো, এটার সাথে আমি সল্ট যদি লাগে সেটা অ্যাড করবো। ম্যাডাম একটু চিকেন পাউডার কিসের জন্য? ব্যালেন্স করার জন্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন, জাস্ট 1 টিস্পুন। হাতে বানানো হ্যাঁ, 1 teaspoon। চিলি ফ্লেক্স, ম্যাডাম চিলি ফ্লেক্স আমি দিচ্ছি এখন কিসের জন্য? ঝালের জন্য না, চিলি ফ্লেক্স ঝালের জন্য না, শুধু অ্যারোমার জন্য। কিসের জন্য? ফ্লেভার জন্য, ফ্লেভার আনার জন্য। শুকনো মরিচের ফ্লেক্স ব্লেন্ডার করেছে, শুধু ব্লেন্ডার করা। কতটুকু দিবেন? not 2 spoon, less than half teaspoon, less than half teaspoon, কারণ স্পাইসি স্প্রিং অনিয়ন। চুলা বন্ধ, ফিলিং রেডি। একটু চামচ দেন, ওনাদের কাছে টেস্ট করবো। ওনাদের কাছে কি দেওয়া যাবে টেস্ট করার জন্য কিছু? টেস্ট করতে দিই, তাহলে তো আমি ফিলিং দিতে পারবো। টেস্ট করবো।